দর্শক, এই লোকটাকে দেখুন। এই লোকটা মাছ ধরার জন্য নদীতে গিয়ে বড়শি পাতলে তার বড়শিতে দেখুন কত বড় বিশাল একটি মাছ বেঁধে যায়। আর মাছটা আকারে এতটা বড় ছিল যে সে কোনোভাবেই নদী থেকে মাছটা টেনে উপরে তুলতে পারছিল না। তো অবশেষে এই মাছটা উঠানোর জন্য সে একদম প্যান্ট পরেই একদম নদীর ভিতর নেমে যায়, আর তখন নিজের গায়ের শার্টটা খুলে সেই শার্টটা দিয়ে মাছটা পেঁচিয়ে কোনোভাবে অনেক কষ্ট করে এরপর সেই মাছটা নদী থেকে তুলতেছে। দেখুন মাছটা আকারে কতটা বড়, বলতে গেলে তার থেকেও মাছটা আকারে কিন্তু অনেক বড় ছিল। এইবার চায়নাদের একটি অদ্ভুত খাবার দেখুন দর্শক। মূলত চায়নারা ডিমের উপর মাটি মেখে এইভাবে 7 থেকে 10 দিন রেখে দেয়, আর তারপর দেখুন ডিমের ভিতরের অংশটা একদম এইভাবে হলুদ এবং সফট নরম হয়ে যায়, আর এই খাবারটা তাদের খুবই পছন্দ। এরপর চায়নাদের এই ভিডিওটা দেখুন দর্শক, আপনি অবাক না হয় একদমই পারবেন না, কারণ এই যে লোকটাকে দেখছেন সে পেশায় একজন বাঁশ মিস্ত্রি, আর সে বাঁশ দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। তো এই যে এটা দেখুন, এটি সে একটি টুপি তৈরি করতেছে। এখন প্রশ্ন হলো যে সে এত বড় একটি টুপি কেন তৈরি করতেছে, আর এটা কিভাবে ব্যবহার করবে। এই যে লোকগুলো দেখেন তারা মূলত এই এত বড় বড় টুপিগুলো তৈরি করে সেগুলোকে চাল বা ছাউনি হিসেবে ব্যবহার করে থাকে। এরপর চায়নার এই পাহাড়টি দেখুন, এই পাহাড়টি মূলত একটি বালুর পাহাড়। আপনি চায়নাতে কখনো ঘুরতে গেলে এই বালুর পাহাড়ে উঠতে একদমই মিস করবেন না, কারণ বালুর পাহাড়ে উঠলে আপনি এইভাবে একটি প্লাস্টিকের একটি প্লেটের উপর এখানে শুয়ে এরপর অসাধারণ একটি ভ্রমণ করতে পারবেন। এই যে সুন্দরী মেয়েটাকে দেখছেন, সেই পাহাড়ের উপর এই প্লাস্টিকের এটার উপর উঠে দেখুন একদম নিচে চলে গেল। এরপর এই ভিডিওতে চায়নাদের একটি অদ্ভুত ফল দেখুন। এই ফলটা দেখতে অনেকটাই একদম উপরের অংশটা সিমের মতো, কিন্তু ভিতরের অংশটা দেখতে অনেকটা পাকা কলার মতো। তবে এই ফলটার নাম কি আমার ঠিক জানা নাই, আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন ভিতরের অংশটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা একদম নরম সফট, আর খেতেও মনে হয় এই ফলটা অনেক সুস্বাদু। এরপর চায়নার এই যে শাপলা গাছগুলো দেখুন, আমাদের দেশে যেখানে শাপলা পাতাগুলো কতটা ছোট হয়ে থাকে, কিন্তু চায়নার এক একটি শাপলা পাতা এতটাই মোটা এবং শক্ত হয়ে থাকে যে এর উপর আপনি চাইলে কিছুক্ষণ দাঁড়িয়েও থাকতে পারবেন। আর এই যে লোকটাকে দেখছেন, এই লোকটা এই যে শাপলা গাছের পাতাগুলো কেটে কেটে এরপর যে শাপলার ফলগুলো থাকে সেই ফলগুলো সে একটা একটা করে সংগ্রহ করতেছে। এই যে দেখুন কত বড় ফল।